আগে দেখ আল্লাহ বলছে ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। হে মানব রে, তোর মায়ের পেটের ভিতরে আমি কি সুন্দর করে দুটো ক্যামেরা তোকে সেটিং করে দিয়েছি তোর চোখ। আল্লাহ বলছেন বান্দা আমার নিয়ামতের তুই শুকরিয়া কর। আল্লাহ বলেন কেউ কানে হেডফোন দিয়ে কথা বলে, কানে ইয়ারফোন দিয়ে কথা বলে। মহান আল্লাহ বলছে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তোমার শ্রবণ শক্তির জন্য দুটো কান দিয়েছি, তোমার নিঃশ্বাসের জন্য উজনাইনে নাক দিয়েছি। আমার মারা যখন চা ছাঁকে দেখবেন, চা যদি ভালো করে না ছাঁকে তো চার গলদা চার ভিতরে চলে যায়, চার লিকার পড়ে যায়, যায় না? আল্লাহ বলছে উজনাইন বোন, তোর নাকের ভিতরে আমি কতগুলো লোম দিয়েছি যাতে ধুলো তোর হেডকোয়ার্টারে না পৌঁছায়। রাব্বুকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করবে কার? উপাসনা করবে কার? ওই আল্লাহ, যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানায়ছেন। তোমার মায়ের পেটের ভিতরে মিনাজ যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা। তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি কন্যা বানায় দি। যুবক বাড়ি এসে তোর বিবি বলছে আচ্ছা মা মরে গেল তোর কোথায় ছিলে? বলে এই নবীর কাছে গিয়েছিলাম, মুসলমান হয়ে গেছি। বিবি বলছে এই সেরেছে, তুমি নবীর কাছে গেলে আমার পরামর্শ নেবে না? আমার বিনা পারমিশনে গেলে কেন? বলে আমার দেহ মন তোকে সবই দিয়েছি, তাই বলে ইমানদারির ব্যাপারে তোর কাছে গোলামি করবে তো তা নয়। দুজনার ঝগড়া লেগে গেল, স্বামী স্ত্রীর ঝগড়া কুটুর কুটুর লেগেই গেল। কিছুদিন পরে মেয়েটার কোল আলো করে একটা বেটা ছেলে জন্ম নিল। মেয়েটা বলছো গো কি সুন্দর একটা ছেলে হয়েছে, দেখো একে ভালো একটা নাম রাখো। ভালো ছেলে হলে নাম রাখতে হয় না ভালো? রায়গঞ্জ থানা, রায়গঞ্জ হেমতাবাদ থেকে আসছি, আমাকে একজন মোটর সাইকেলে পৌঁছে দিল। ছেলেটার মাথায় হাত দিয়ে বলছি বাবা তোর নাম কি রে? মাওলানা। নাম বলতে লজ্জা লাগছে। বলে কেন? বলে আমার মা আমার নাম রেখেছে কংগ্রেস। চিন্তা করে দেখো, আরে তোর মা কি তৃণমূল, তোর বাপ কি সিপিএম, তোর ভাই কি নির্দল, নাম রেখেছে কংগ্রেস। কি আশ্চর্য, নাম রাখতে জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, টাকার বেশি ঘুরে কেন পছন্দ? যারা আজ বসবে তাদের ঢং নাই, এরা শুধু গুটিয়ে চলে যাচ্ছে। মানুষকে কবার বলতে হয়, ওরা বসবে না, এরা বলতে সামনে। আমি ভালোবাসি, আমার খুব কান্ডালা মানুষ আমি। আচ্ছা কতবার দেখেছি বলো, ওরা যদি না বসে। আরে ভাই বারবার বলছে শুনবে না, এরা বলতেও ছাড়বে না। আমি কত কষ্ট করে গাড়ির স্টার্ট দিচ্ছি, বারবার বন্ধ করে দিচ্ছে। দেখুন শোনা ভাই, কিছু শ্রেণীর লোক আছে ওরা বসবে না, শুনবে না, ওরা যেমনি শেষ হবে ওই বউকে পালাবে। তা কি করবেন আপনি? ভাইরা আমার, বন্ধুরা আমার, চালি জানতে গুতো মারছে যে বারবার। আপনারা কেন দিচ্ছেন? আপনি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যদি আপনারাই করেন তো আমি কোন ধরে যাবো বলুন? ওই জন্য যারা প্লেনের পাইলট ওর পাশে কাউকে নেয় না, এই কারণে একা চালা। কথা বুঝলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, চাচাজানেরা আমার, ভাইজানেরা আমার, স্বামী স্ত্রীর মহব্বতের কারণে মেয়েটার কোল আলো করে মিনা যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা
আল্লাহ বলছে তোমার মায়ের পেটের ভিতরে কত সুন্দর করে আমি তোমাকে বানাইছি বান্দা। মেয়েটা বলছেন স্বামী গো আমার ছেলের নাম রাখো। স্বামী বলছেন বিবি রে ভালো নাম রাখতে গেলে হয় আলেমের কাছে যাও, না হয় হাফেজের কাছে যাও, না হয় ইমাম সাহেবের কাছে যাও, না হয় গ্রামের মসজিদের মোড়লের কাছে যাও, ভালো নাম তিনি রাখবে। আল্লাহর নবীর কাছে গেলেন, হে আল্লাহর নবী আমার ছেলেটার নাম রাখো। আপনি যে এক পা ফেলছেন কারোর অর্ডার দেন না। রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুহফান মুতাহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। যত নবী আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে তারা বাইনাত দিয়েছে, আল্লাহ হেদায়েতের হুদা দিয়েছেন। কিতাব ছাড়া দলিল ছাড়া নবীরা চলতে পারে না, নবীরা কথা বলতে পারে না। নবীরা ইলেকশন নয়, নবীরা সিলেকশন। আল্লাহর নির্ধারিত নির্বাচিত আল্লাহর বন্ধু যারা, আল্লাহর দোস্ত, আল্লাহ তাদেরকে নবী করে যাদের পাঠিয়েছেন এরা আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানে না। নবী সাইদুল মারিয়াম নিরাহব এ বলছে হুজুর আমার ছেলেটার নাম রাখো। নবী কথা বলে না। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুহফান মুতাহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। হে পৃথিবীর সম্প্রদায়ের অবশেষের তোমরা শোনো, মনোনীত কোন কথা নবীরা মন গড়া বলে না, নিজের ব্যক্তিগত কথা নবীরা কোনো বলে না। আল্লাহ যা তাদের আদেশ করে তাই তারা বলে। ঈসা নবী নীরব হয়ে গেল, নাম রাখতে পারে না, মাওলার হুকুম না হলে বাড়ি নিয়ে চলে এলো, নিস্তব্ধ হলো। সালাসাতুনা লিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান নাহার। 3 দিন পরে বাচ্চাটা গেল মরে। মেয়েটা বলছে নবী 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 করো। ওই তোমার ছেলেটা নবী বাঁচাতে পারলো না, বলছে এক থাপ্পড়ে তো দাঁত ভেঙে দেবো। নবী হায়াতের মালিক নয়, নবী মউতের মালিক নয়। নবী হায়াতের মালিক, নবী মউতের মালিক ছিল। স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল। আর কতদিন ঝগড়া করবে? আবার দিন যায়, মাস যায়, আবার কিছুদিন পরে মেয়েটা আবার গর্ভবতী হলো, আরেকটা মেয়ে ছেলে জন্ম নিল। ওই মেয়েটাকে নিয়ে আবার নবীর কাছে নিয়ে গেল, ওটাও ফের মরে গেল। মেয়েটা বলছে হায় হায়, দুটো বাচ্চা নবীর কাছে নিয়ে গেল, একটাও বাঁচলো না। নবীর কাছে তুমি নিয়ে যেও না। কিন্তু সদের ছিল ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু জাতুল আকমাম। পৃথিবীর মাটিতে এমন একটা গাছ আছে যে গাছটার নাম হলো শাল গাছ, সুন্দরী গাছ। শাল গাছের দাম তো বেশি। আচ্ছা, শাল গাছের আঠা খেলে কেউ বাঁচবে? জোরে বলুন। এই যে শীতকাল, ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু জাতুল আকমাম। খসখসে বালুর উপরে আল্লাহ বৃক্ষরোপণ করে একটা খেজুরের গাছ। কিসের গাছ? খেজুর গাছ কেটে মাসের মধ্যে একদিন অন্তরে, দুদিন অন্তরে 1 লিটার 2 লিটার 3 লিটার করে রস দেয়। যেভাবে খেজুর গাছ রস দেয়, এইভাবে অন্য কোন গাছ যদি আঠা দিত সে গাছ মরে যেত।
মুসলমানকে আল্লাহ খেজুর গাছের ন্যায় বানিয়েছে। মুসলমান যাকাত দেবে, মুসলমান ফিতরা দেবে, মুসলমান ওশর দেবে, মুসলমান কুরবানি দেবে, মুসলমান সদকা দেবে, মুসলমান হজ করবে, মুসলমান 11 মাস খাবে, 1 মাস রোজা করবে, মুসলমান দান করবে। খেজুর গাছ যত কাটে তত রস দেয়, মুসলমানের যত দিন যায় তত দানের হাত বেড়ে যায়। ভাইরা আমার, বন্ধুরে, দোস্ত রে, বাড়ির সামনে একটা গাছ আছে, দেখবেন 15 হাত, 20 হাত, 25 হাত, 30 হাত লম্বা। উঠতে গেলে বুক বাঁধিয়ে উঠতে হয়। সুম্মা সাওয়ালা মিন তাহসাবিলা শাজারাল ওয়ারাকা, এমন একটা গাছ আছে বুক বাঁধিয়ে উঠতে হয়। কি গাছ বলেন দিন? জোরে বলুন। নারকেল গাছ। ওই নারকেল গাছের মাথায় ফিস আমার না, ও তো আমি না। কি এমন দামি ফল বানাইছে রে। ডাব যত বড় হয়, গ্রিন কোকোনাট যত বড় হয়, পানি তত বেশি হয়। কে ওখানে চিনি মধু দিয়া এত সুন্দর করে মিষ্টি বানায় দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া কর। আমার কুদরত দেখলে সিরুফিল আরদি, আমার জমিনে ছিটিয়ে দা। এমন একটা প্রাণী আছে মুখ দিয়ে খায়, পায়খানার দ্বার দিয়ে বার হয়, কিন্তু এমন একটা প্রাণী আল্লাহ বানায়েছে, তার মুখ আছে কিন্তু পায়খানার ফুটো নাই। তার নাম হলো বাদুড়। আছে পায়খানার ফুটো? বাদুড় মাটিতে বসে না, বাদুড় বাসাও বাঁধে না, বাদুড় কোনোদিন মাটিতে বসে না, কোনোদিন বাসা বাঁধে না, কিন্তু বাদুড়ের ডিম পারে না। বাদুড় মানুষের মতো বাচ্চা দেয়। বাদুড়ের পেট দিয়ে আন্নান্না মাথা ফিল করং, বাদুড়ের পেট দিয়ে কোনো বাচ্চা মাটিতে পড়ে মরে না। কি কুদরত দেখো আমার আল্লাহর, কি অসীম কুদরত দেখো আমার মাওলার। আল্লাহ বলেন, বান্দারে আমার জমিনে যা, জমিন সিরুফিল আরদে ভ্রমণ করে জমিনের কেরামতি দেখে নি। আল্লাহ পাকের লীলা। স্বামী আর স্ত্রী, বিবি বলছে, গো এই খেজুর পাড়ার টাইম হয়েছে, চলো দুজনে খেজুর পাড়তে যাই। স্বামী আর স্ত্রী দুজনে খেজুর পাড়তে গেছেন। স্বামী গাছ ঝাড়া দিচ্ছে, ঝরঝর করে খেজুর পড়ছে। ওই লোকটা যার 2টো ছেলে মারা গেছে, খেজুর গুলো স্বামী স্ত্রী এক জায়গায় করে 15 মণ খেজুর হয়েছে। 10 মণ খেজুর হলো ভালো, 5 মণ খেজুর হলো খারাপ। বিবি বলছে, বাড়ি করতে হবে, জমি কিনতে হবে, ঘর বানাতে হবে, একে গুদামে রেখে দাও। স্বামী বলছে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। মাল স্টক করছো গাদার গাদা, মালের প্রাপ্য আদায় করবে না, যেদিন মরবে সেদিন জানবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবি বলছে, তাকাও, ওই নবী 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 করে আমার 2টো বাচ্চা গেছে, আর ফের যদি এই খেজুরের গন্ডগোল করো তা আত্মহত্যা করব। বড় বড় বাবু বিবির কাছে কাবু। সত্যিকারে বিবিকে ভালোবাসে। হ্যালো, খেজুরের দর তখন 500 টাকা মণ। স্বামী বলছে, এই খেজুর বেচে দিই। বিবি বলছে, না, দর বাড়বে, নতুন খেজুর দর বাড়বে। খেজুরের দর হয়ে গেল 700 টাকা মণ। বলে, বেচে দে। বলে, না, দাঁড়াও। খেজুরের মন হয়ে গেল 800 টাকা মণ। বিবি বলছে, স্বামী বলছে, বেচে দে। বিবি বলছে, না, আরো বাড়বে। খেজুরে পোকা লেগে গেছে, খেজুর মিষ্টি জিনিস, পোকা লেগে গেছে, ক্ষয় হতে লেগেছে। স্বামীকে বিবি বলছে, বেচে দাও। বলে, অসম্ভব, ঠকবো কিন্তু ঠকাবো না। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে অকুল্লে শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আমি এখানে ঠকের ব্যবসা করব না। এখানে ঠকলে কাল কিয়ামতের দিনে 99টা খাতা থাকবে চোখের সামনে, তাতে লিস্টি করা থাকবে কি করেছি না করেছি। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সে সময় যদি মুখ কথা বলে,
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার মুখে আল্লাহ মোহর মেরে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতকে আল্লাহ কথা বলাবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর দুটো পা কিয়ামতে সাক্ষী দেবে, আমি খবরদার এটা আমার দ্বারাই হবে না। খেজুরের দর পড়তে লাগলো হু হু করে। বিবি কাঁদতে, চোখ প্রাণনাথ বেঁচে দাও, আমি ভুল করেছি, মেয়ে মানুষ অত বুঝি না, আমার ওপর রাগ করে কাজ করো না। বিবির কান্নার ঠেলায় নিয়ে গেছে খেজুরের ঝুড়ি, নিয়ে গিয়ে বেলডাঙ্গার বড়ুয়ার বাজারে চিল্লাচ্ছে, বলছে ভাই আমার খেজুরে পোকা লেগেছে, কে নেবে বলো। খেজুরে কি লেগেছে? পোকা লেগেছে। পাইকাররা বলছে ওরে এটা বেলডাঙ্গার হাট, সবাই দেয় ধোকা, তুই সেজেছিস বোকা। এ বলল ভাই ঠকবো, ঠকাবো না। বলে খেজুর কেমন আছে? বলে 10 মণ। 100 টাকা করে দিবি? বলে পোকা খেজুর কিন্তু। বলে যা হোক আমাদের হবে, তুই দিয়ে দে। 10 মণ খেজুরের দাম হলো 1000 টাকা। টাকার পুটলি জানি এই খেজুর বিক্রি করেছি, 1000 টাকা হয়েছে। বাড়িতে গেলে বউ গহনা গড়িয়ে নেবে। হুজুর আমার একটা ভবিষ্যৎ ভাবছি, টাকাটা আপনার কাছে জিম্মা রেখে দেন। নবী বলছেন বাড়ি নাই, ঘর নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, বাক্স নাই, তোর টাকা কোথায় রাখবো আমি? না হুজুর আপনি রেখে দেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আমার নবীর উপর বিশ্বাস করো, আমার নবী যে মাবুদের কথা বলে সেই মাবুদকে তোমরা মেনে নাও। টাকা কি করবি? আমার কথা শোন, ওই যে সামনে নদী আছে, এই নদীতে টাকাটা ফেলে দিয়ে যেমনি বলেছে অমনি টাকার পুটলিটা নদীতে ফেলে দিয়ে চলে এসছে, টাকা ডুবে গেছে। ওর বিবি বলছে প্রাণনাথ খেজুর বিক্রি হয়েছে। বললো হ্যাঁ। ক টাকা হয়েছে? পোকাওয়ালা খেজুর কে নিবে? 100 টাকা করে কি দিয়ে দিছি। কত টাকা হলো? 1000 টাকা। কই? বললো থুয়ে এসেছি। ব্যাংকে থুয়ে এসেছো না বন্ধনে থুয়ে এসেছো? বলে বন্ধন, বন্ধন বুঝি না। কি করেছিস? আল্লাহর নবীর কাছে নিয়ে গিয়েছিলাম, নবী বলল নদীতে ফেলে দে, তাই নদীতে ফেলে দিছি, টাকা ডুবে গেছে। বিবি রেগে লাল হয়ে গেল, বোকা কোথাকার, পাগলা কোথাকার। আমি বলে তোর ভাত খাচ্ছি, বলে ভাত না খাস তুই রুটি খা। আজিমগঞ্জ নদী পার হচ্ছি, পুরাডাঙ্গার একটা মেয়ে ওর স্বামী দুম দুম করে কিল মারছে, আর মেয়েটা মুখ খারাপ করছে, ছেড়ে দে তোর ভাত খাবো না, ছেড়ে দে তোর ভাত খাবো না। बिहारी माजी बोलते भाई मारता है क्यों? जब भात नहीं खाए उसको रोटी खिलाओ, जब भात नहीं खाए उसको रोटी खिलाओ। যখন ভাত খাবে না রুটি খাও না। ले जमिया साहब इसका मतलब ये नहीं है वो उसी को पास तलाक मांगता है, बोला अच्छी करके पीटो हो। বন্ধুরে আমার, দোস্তরে আমার, আবার কিছুদিন গেল মেয়েটার কোল আলো করে একটা পুত্র সন্তান এলো। মেয়েটা বলছেন স্বামী সব দুঃখ ভুলে গেছি, আমার কোল আলো করে আল্লাহ একটা বেটা দিয়েছে। ছেলেটাকে কোলে করে নিয়ে আল্লাহর নবী ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবে, স্বামী যেতে দেবে না। বলল বিবি বাধা দিস না, শোন আল্লাহর নবীরা ভালোই করে, কোনো খারাপ করে না। নবীর কাছে গেলেন, আল্লাহর নবী মহান আল্লাহর হুকুমে নাম রাখলো আব্দুর রহমান। সন্তানকে কোলে নিয়ে এসে বলছেন হে আমার বিবি কি সুন্দর নাম দেখ। নাম রেখেছে কে? তাহলে আল্লাহর নবী। ভালো হয়েছে নবী যেন আমার বাড়িতে না আসে। বলে আসে কি রে? দাওয়াত করে এসেছি। বলে কেন? আমার ছেলের আকিকা করব। আকিকার একটা নিয়ম আছে না, এরা বুড়ো বয়সে করবে। বলে জন বয়সে দিতে পারেনি, বাচ্চা বয়স নাম রাখার বেলা আগে রেখেছে, আর আকিকা করবো কবে? বুড়ো চুল হয়ে গেছে তখন করছে।
অনেক ব্যাপার। বিবি বলছেন খবরদারও যেন না আসে। বলে আসে কিনা দাওয়াত করে এসেছি। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقم منهم إلا